আমরা এখন ড্যানিয়েল সেলে জিঙ্ক দণ্ডটি বিজারক রূপে কাজ করে কেন সেটা নিয়ে কাজ করব। তো এটা আমাদের সিলেট বোর্ড 19-এ আসছিল। সিলেট বোর্ড 19-এ এটা পাওয়া গেছিল, হ্যাঁ, এই প্রশ্নটা। তো একটু দেখি অ্যান্সারটা কীভাবে হতে পারে। তো আমরা কিন্তু অলরেডি জানি যে সব করে আসছে যেহেতু, যে জিঙ্কের বিজারণ বিভব 0.76 ভোল্ট আর কপারের বিজারণ বিভব 0.34 ভোল্ট। আমাদের থেকে চার্ট দেওয়া আছে না মূল বইয়ে বিজারণ বিভবের, সেই চার্টটা কিন্তু আমরা দেখে আসছি অলরেডি। তো এখান থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে জিঙ্কের বিজারণ বিভবের ঋণাত্মক মান বেশি। আমরা কিন্তু জানি, কি জানি বলতো, মানে আমরা জানি প্রমাণ বিজারণ বিভবের বিজারণ বিভবের ঋণাত্মক মান যত বেশি হবে ধাতুটি না লিখো ধাতব দণ্ডটি বেশি হবে। ধাতব দণ্ডটি তত সবল বিজারক হবে। কি বললাম? প্রমাণ বিজারণ বিভবের নেগেটিভ মান, ঋণাত্মক মান যত বেশি হবে ধাতব দণ্ডটি নাকি তত সবল বিজারক হবে। তো এখন এখানে তো নেগেটিভ মান নাই, এটা বিজারক বলবো কেন তাহলে আমি? এটা তো নেগেটিভ মান নাই, নেগেটিভ মান তো এইখানে আছে, এটাও তো বিজারণ বোঝাচ্ছে। তো আমাদের নিয়মিত বলা আছে যে বিজারণ বিভবের ঋণাত্মক মান যার বেশি হবে। তো ঋণাত্মক মান যেহেতু এখানে নাই, এটা নিয়ে আমি কল্পনাই করব না, তার মানে এটা নিয়েই কল্পনা করব, এবং এটাই হচ্ছে বিজারক। কে বিজারক? আমাদের জিঙ্কটা হচ্ছে বিজারক। এক্ষেত্রে জিঙ্ক দণ্ডটি ঋণাত্মক হয় এবং অ্যানোড হিসেবে কাজ করে। অ্যানোড হিসেবে কাজ করে। তো আমরা এখানে একটা এক্সাম্পল দিতেই পারি। তো আমরা জানি কিন্তু ড্যানিয়েল সেলে দুটাই ধাতু থাকে, একটা জিঙ্কের চেম্বার আর একটা কপারের চেম্বার। তো এখানে যদি পরে আসতে বেশি আর কথা বলবো না। যেমন এখানে তোমার অ্যানোড রিয়াকশন যেটা হবে, জিঙ্ক যদি অ্যানোড হয় তাহলে কি হবে বলো তো? ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক ধাতুতে কনভার্ট হবে। তাহলে জিঙ্ক যদি অ্যানোড হয়, আচ্ছা এখানে একটু কথা বলি, কপার দণ্ডটি তখন ক্যাথোড হবে, CaTHOD, ক্যাথোড হিসেবে কাজ করবে। যদিও কপার চাই নাই আমাদের জিঙ্কটা যেহেতু অ্যানোড হিসেবে কাজ করবে, তাহলে কপারটা ক্যাথোড হিসেবে কাজ করবে। আর ক্যাথোডে কি হয়? ক্যাথোডে বিজারণ হয়। এটা আমরা সবাই জানি, ক্যাথোডে বিজারণ হয়। তাহলে ক্যাথোড রিয়াকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, যে কপার 2+ দুইটা ইলেকট্রন নিয়ে কপার ধাতুতে কনভার্ট হবে। যারা আমরা ড্যানিয়েল সেলের ক্লাসটা করছি তারা ভালো করেই জানো যে সেখানে দুইটা চেম্বার ছিল। একটা হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ, জিঙ্কের দণ্ড একটা চেম্বার, আরেকটা ছিল কপার সালফেটের দ্রবণ, কপারের চেম্বার। তো সেখানে আমাদের জিঙ্কের দণ্ডটা নেগেটিভ ছিল আর তোমার কপারের দণ্ডটা পজিটিভ ছিল। তো ধরে নিলাম তুমি ওই টপিকটা ক্লাস করছো, ওই টপিকটা ক্লাস করলে তুমি এটা বুঝতে পারবা, নাহলে কিন্তু আশা করা যায় বুঝতে পারবা না। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে জিঙ্ক দণ্ডটি বিজারক রূপে কাজ করার মেইন কারণটাই হচ্ছে প্রমাণ বিজারণ বিভবের নেগেটিভ মান বেশি, তাই ওটা বিজারক বা সবল বিজারক হিসেবে কাজ করবে, ঠিক আছে? এবং জিঙ্ক দণ্ডটা নেগেটিভ হয়। কিভাবে নেগেটিভ হয়? ওই যে বললাম ড্যানিয়েল সেলে ক্লাসটা করবা, তাহলে বুঝতে পারবা। পাশাপাশি ওটা অ্যানোড হিসেবে কাজ করতে পারে। শর্টকাট তো আমরা জানি, ধাতুর সক্রিয়ত সিরিজের যে উপরে থাকে সেই তো অ্যানোড। আমি একটু শর্টকাট লিখে দিই। শর্টকাট, ধাতুর সক্রিয়তা
ধাতুর সক্রিয়তা সিরিজের যে উপরে থাকে সে অ্যানোড হয়, অ্যানোড হয়। আর অ্যানোডে কি বিক্রিয়া হয়? জারণ হয়। অ্যানোডে জারণ হয়। আর যার হবে জারণ সে কি হবে? সে হবে বিজারক। কিভাবে বুঝলেন? ওই যে পরিমাণগত রসায়ন তোমাকে পড়ে এসেছি আমি, যার হবে জারণ সে হবে বিজারক। এখানে জারণ হচ্ছে না, তাহলে যার হবে জারণ সে হবে বিজারক। বিজারক। আশা করি তুমি বুঝতে পারছো। এভাবেই তোমাকে অ্যান্সারটা করতে হবে। ওকে।